This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেষ পর্যন্ত 30 জন প্রতিনিধি নিয়েই নবান্নে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিবের চিঠি আন্দোলনকারী চিকিৎসকদের। আজ বিকেল 5টায় আরও একবার আলোচনার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে সায় দেন জুনিয়র ডাক্তাররা। খানিকক্ষণ আগেই তারা নিজেদের মধ্যে বৈঠক করেন। সেই বৈঠকের পর তারা সিদ্ধান্ত নেন তারাও এক পা এগোবেন, তারাও নবান্নে যাবেন। তবে 30 জন প্রতিনিধি নিয়েই নবান্নে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। সেক্ষেত্রে নবান্ন যদি 15 জনকেই অ্যালাউ করে সেক্ষেত্রে কি হবে জানবো। সহকর্মী সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই গোটা আন্দোলনটা আজকে কার্যত একটা মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে যে প্রতিনিধি দল 30 জনের এখান থেকে যাওয়ার কথা ছিল জুনিয়র চিকিৎসকদের, তারা রওনা হয়ে গিয়েছেন। ছবিতে দেখতে পাচ্ছ যে তারা এই মুহূর্তে ইসিপিএস থানার দিকে যে রাস্তা, সেই রাস্তার দিকে তারা যাচ্ছেন। সেখানে তাদের জন্য বাস অপেক্ষা করছে। আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলেন যে 30 জন যাবেন, যদি 30 জন যদি না যান তাহলে কি হবে, সেক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি যে প্রশাসনের একটা সূত্রে যে 30 জনকেই হয়তো অ্যালাউ করা হতে পারে। 30 জনকেই হয়তো নবান্নে যেতে দেওয়া হতে পারে। নবান্নের ভেতরে যেখানে বৈঠক হবে সেখানে 30 জনকে অ্যালাউ করা হতে পারে। একান্তই যদি তা না হয় তাহলে তারা চিকিৎসকরা আগেই জানিয়ে রেখেছেন যে সেক্ষেত্রে তারা 15 জন তারা ওখানে গিয়ে জানাবেন যে তাদের দাবি কি রয়েছে। যদি দাবি না মানা হয় তাহলে সেক্ষেত্রে তারা আলোচনায় ঢুকবেন কি ঢুকবেন না তার জন্য নবান্ন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তাদের যে সদিচ্ছা রয়েছে সেই বিষয়টি তারা খুব স্পষ্ট করে বুঝিয়ে দেবেন এবং আন্তরিকতার সঙ্গে বোঝাবেন যে তারা আলোচনা চান এবং তারা আশা করেন যে নবান্ন পর্যন্ত পৌঁছলে তারা 30 জনই সভাকক্ষে থাকার অনুমতি পাবেন। এখন দেখার যদি সেই দাবি মেনে নেওয়া হয় যে 30 জনই নবান্নের বৈঠকে ঢোকার অনুমতি পেলেন, তাহলে পরবর্তী ক্ষেত্রে ভিডিও রেকর্ডিং সেটিও কিন্তু তারা সেখানে গিয়ে জানাবেন। ভিডিও রেকর্ডিং তারা চান। একটা বিষয় স্পষ্ট, আমরা এখানকার নেতৃত্ব যারা দিচ্ছেন সামনের সারিতে তাদের সঙ্গে কথা বলেছি। তারা একটা বিষয় বারবার বোঝানোর চেষ্টা করছেন যে তাদের মধ্যে যে সদিচ্ছা রয়েছে, তারাও যে আলোচনার পক্ষপাতী, এই বিষয়টা তারা বোঝাতেই নবান্ন পর্যন্ত যাচ্ছেন। তারা যাচ্ছেন যে সদিচ্ছার অভাব তাদের নেই, সদিচ্ছা তাদেরও রয়েছে। তারাও বৈঠকে যোগ দিতে চান, তারা এই আলোচনায় অংশগ্রহণ করতে চান, আলোচনায় যোগ দিতে চান। এখন এরপর সেক্ষেত্রে নবান্নের তরফ থেকে কি রেসপন্স আছে সেই বিষয়ে তারা তাকিয়ে আছেন। কিন্তু তারা এখন যে ছবিটা ফ্রেম বন্দি হয়ে যাচ্ছে সেটা থেকে একটা স্পষ্ট যে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান মঞ্চ 3 দিন ধরে চলছে, সেখান থেকে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে দুপুরের প্রথম মুখ্য সচিবের তরফে যে চিঠি দেওয়া হয় তাতে দুটো বিষয় মেনে নেওয়া হয়। এক, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, সেটা স্পষ্ট করা হয়। 2, 5 দফা দাবিতে আলোচনা হবে। কিন্তু দুটি বিষয়, লাইভ স্ট্রিমিং আর প্রতিনিধি দল, এই দুটো বিষয়ে তারা বলেন প্রতিনিধি দল 15 জন এবং রেকর্ড করা যেতে পারে, তো ভিডিও স্ট্রিমিং নয়। এরপর আমরা দেখলাম যে জুনিয়র চিকিৎসকরা বৈঠকে দেখলেন। তারা বৈঠক শেষে জানিয়েছেন চিঠিতে যে অ্যাডিকুয়েট নাম্বার তারা যাচ্ছেন। তারা সাংবাদিক বৈঠকে পরিষ্কার করেছেন যে তারা 30 জনই যাচ্ছেন। তার কারণ একটাই যে 26টি মেডিকেল কলেজ রয়েছে, তাদের প্রতিনিধিত্ব থাকতে গেলে 30 জন সংখ্যাটা কখনোই কোনো অস্বাভাবিক সংখ্যা নয়। সেই জন্য তারা 30 জন বলছেন। আর ভিডিও স্ক্রিনিং এর ক্ষেত্রে তারা বলছেন যে ভিডিও স্ক্রিনিং এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ দেখিয়েছেন সেটা প্রশাসনিক বৈঠক হতে পারে, সেটা এনআরএস কাণ্ডে চিকিৎসক পরিবারের সঙ্গে আলোচনা হতে পারে। সেই পথেই তারা এবারেও লাইভ স্ট্রিমিং চাইছেন। কারণ এই আন্দোলনের সঙ্গে বৃহত্তর নাগরিক সমাজ যুক্ত রয়েছে। এই যে এখন জুনিয়র চিকিৎসকেরা যাচ্ছেন হেঁটে হেঁটে বাস দেওয়ার জন্য, তুমি চিনতে পারছো যে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান নিচ্ছে। তারা যখন যাচ্ছিলেন এই মঞ্চের মাঝ দিয়ে হেঁটে, কেউ জুনিয়র চিকিৎসকদের গলা জড়িয়ে ধরছেন আর কেউ তাকে এসে তাদেরকে আনসার দেখাচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলছেন, তাদেরকে পিঠ চাপড়ে দিচ্ছেন। তাদের যাতায়াতের সঙ্গে সঙ্গে করতালিতে স্লোগানের ধ্বনি উঠছে। তারা সঙ্গে করতালিতে
স্লোগানের ধ্বনি উঠছে। তারা বলতে চাইছেন এই জমায়েতের প্রতিও তাদের একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গার থেকে তারা বলছে বিভ্রান্তি না ছড়ায়, কোনো রকম কোনো ভুল বার্তা না পেয়েছে। তারা এই দাবিগুলো নিয়ে, এই বক্তব্যগুলো নিয়ে, যেহেতু মুখ্য প্রশাসনের তরফে তারা মনে করছেন এক পা এগোনো হয়েছে। সৌরভ, আসবো তোমার কাছে, আসবো সৌরভ, কারণ এই গোটা জুনিয়র চিকিৎসকদের যে প্রতিনিধি দল, তার সঙ্গে আমাদের সহকর্মী সৌরভ দত্ত, তিনি রয়েছেন প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।